হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো এখন সকাল 7টা বাজছে। তো রেডি হয়ে গেছি এখন সকালে উঠে। আজকে বুড়োমা মন্দিরে জলধারা অনুষ্ঠান আছে, তো ওখানেই যাব জল ঢালতে। এখন যাব গঙ্গায় জল নিয়ে, তারপরে মন্দিরে গিয়ে জল ঢালবো। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, একটু পরেই সব চলে আসবে, মানে পাড়ার অনেকেই যাবে জল ঢালতে। তো এখন ওই মন্দিরে 2-3 দিন অনেক অনুষ্ঠান হবে, আর আমিও যাচ্ছি জল ঢালতে, আর সাথে তোমাদেরকেও নিয়ে যাব। আর এই দেখো, মিঠাই এখনও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি, একটু পরেই উঠে পড়বে। 8টা সাড়ে 8টার সময় ও ঘুম থেকে ওঠে, তো এখনও ওঠেনি, একটু পরেই উঠে পড়বে। এবার যাব তো ভাবছি, কিন্তু আমার জন্য কাঁদবে কিনা বুঝতে পারছি না। যাই হোক, মা আছে, সামলে নেবে। তো ঠিক আছে, চলো এবার রেডি হয়ে গেছি, আমিও বেরিয়ে পড়ি। তো এই যে মিঠাইও এবার উঠে পড়েছে, তো ও এখন আমার সঙ্গে যাবে বলে জুতো নিচ্ছে, নতুন হাওয়াই জুতো। চলো যাচ্ছি। আর এই যে জলের ঘটি, এটাই করে জল নিয়ে আসবো, নিয়ে নিয়েছি। চলো তো এবার যাওয়া যাক, দেখি আর সবাই রেডি হয়েছে কি না। এখন আমি যাচ্ছি লালটির কাছে, ও যাবে জল ঢালতে আমার সাথে। তো দেখি এখন ও রেডি হয়েছে কি না। এই যে ও রেডি হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছে শাড়ি পরে, নতুন একটা শাড়ি পরেছে। আর এই যে মিষ্টি, এও যাবে, তো এও রেডি হয়ে আছে। তো এখন এবার আমরা বেরিয়ে পড়ব, কারণ আরও যারা যাবে জল ঢালতে তারা চলে এসেছে রাস্তায়। তো আমরা এই গলিটা দিয়ে যাচ্ছি একটা রাস্তাতে, এখান থেকেই আমরা ওদেরকে ধরে নেব। তো যারা আসছে, এই যে আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, তো আমাদের সাথে সাথে আরও অনেকেই দাঁড়িয়ে আছে। তো সকলেই যাবে, পাড়ার অনেক মেয়ে বউ সবাই মিলে জল ঢালতে যাবে। তো এই জায়গাটা করে সবাই আমরা দাঁড়িয়ে আছি। সামনে দাঁড়াবেন না, প্রত্যেককে বলবো আমরা পিছনে চলে আসবেন। যারা গঙ্গাবাড়ি আনায়নের রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, কেউ সামনের দিকে দাঁড়াবেন না। এখন যার পায়ে জল ঢালা হলো, উনি হচ্ছেন বুড়োমা মন্দিরের পুরোহিত। তো অনেকেই তো এরকমভাবে গঙ্গায় গিয়ে গঙ্গার জল এনে মায়ের পায়ে দিতে পারে না, তো ওনার পায়েই এইখানেই দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখেছো কত ঢাক যাচ্ছে, ঢাক নিয়ে, আর গাড়িটাও কি সুন্দর সাজিয়েছে। তো এখন সবাই কি সুন্দর লাইন দিয়ে যাচ্ছে, ওই যে মায়ের মূর্তি দেখেছো, তো এই যে এইখানে সবাই যাচ্ছে, তো আমরাও এদের মাঝে চলে যাব। তো এই যে এখন আমিও চলে যাচ্ছি, মানে আমি, লালটি, মিষ্টি, আরও যারা আছে এখানে। আর ফোনটা আমি দিয়ে গেছি ভাইকে ক্যামেরা করতে, তো এখন ওই আছে ক্যামেরায়। তো দেখেছো কতজন যাচ্ছে এইভাবে একসাথে রাস্তায় লাইন দিয়ে, এত সুন্দর লাগে দেখতে, কি বলবো তোমাদের। আর সকলে মানে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পর্যন্ত যায় জানো, এত ভালো লাগে। তো আমি এইটা নিয়ে দুবারই যাচ্ছি, কারণ এর আগে তো মিঠাই ছোট ছিল, তো সেইভাবে আমি যেতে পারিনি, মা যেত। তো এই বছরে আবার যাচ্ছি। আর এদিকে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স সবই সাথে থাকে, কারণ রাস্তাঘাটে কারোর কিছু হলে তো এগুলো দরকার না। এতটা রাস্তা হেঁটে যাবে পায়ে হেঁটে যাবে, মানে 1 ঘন্টা মতো লাগবে হেঁটে যেতে। তো ওখান থেকে গঙ্গায় স্নান করে জল নিয়ে আবার হাঁটতে হাঁটতেই সকলে আসবে, এসে বুড়োমা মন্দিরে শিবলিঙ্গ আছে, তো বাবার মাথায় জল ঢেলে মাকে পুজো দিয়ে তারপরে সকলে বাড়ি যাবে। তো এখন রাস্তা দিয়ে সবাই যাচ্ছে গাড়িতে, মা মানে রামকৃষ্ণদেবের মূর্তি না, মানে রামকৃষ্ণদেবের ছবি, মা শারদা, তারপরে আরও সকলের এইভাবে ছবিগুলোও নিয়ে যাচ্ছে। আর তার সাথে কত রকমের গান বাজনা সাথে আছে।
অনেকেই পায়ে হেঁটে যেতে পারে না, কারণ অনেকের তো পায়ের সমস্যাও আছে, হাঁটতে পারে না। এখন তো প্রায় কম বেশি সবারই পায়ের সমস্যা, তো তারা টোটোয় করে যায় এইভাবে, তো জল নিয়ে এসে তখন জল ঢালে। ইচ্ছে তো আছে না, পায়ে হাঁটতে না পারলে কি হবে, বাবার মাথায় জল ঢালতে তো ইচ্ছে করে না, তো সেই জন্য অনেকে টোটোয় করে এইভাবে যায়। আর মায়ের এখানে পুজো 3 দিন, এখন রাত্রেবেলাতেও মানে সন্ধে থেকে অনেক গান বাজনা, বাউল, বাচ্চাদের নৃত্য, এরকম অনেক অনুষ্ঠান আছে। তো সেগুলো যাব সন্ধেবেলাতে। আর দুপুরবেলাতে আজকে খিচুড়ি খাওয়া আছে, তো ওইখানেই ঠাকুরের ওখানে জল ঢেলে অনেকেই ওখানে খাওয়া দাওয়া করেই বাড়ি আসে, যারা একটু দূর থেকে আসে। আর আমাদের তো বাড়ির কাছেই, তো আমি জল ঢেলে চলে আসবো বাড়ি, তো পরে আবার যাব। এদিকে দেখেছো কত গান বাজনাও হচ্ছে। তো এই যে আমাদের জল ঢালা হয়ে গেছে, আর আমরা এখানে একটু শরবত দিচ্ছে, তো এখানে শরবত খাচ্ছি। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর সন্ধেবেলায় আবার আসবো, তখন তোমাদেরকে সবটা দেখাবো। বাই।